এখন রয়েছি রাজারহাট নিউ টাউন রাম মন্দিরের কাছে। আর কাল যেহেতু রামনবমী রয়েছে সেই কারণে কতটা সেজে উঠলো চলুন একবার আপনাদের ঘুরে দেখাই এই মন্দির। তো বাইরেটা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে কিন্তু রামের পতাকাতে হনুমানের পতাকাতে কিন্তু পুরোপুরিভাবে ঢেকে ফেলা হয়েছে। রামনবমী ঘিরে কিন্তু মন্দিরের এই যে বাইরের দৃশ্য সেটা কিন্তু একেবারে বদলে গেছে। এই হচ্ছে মন্দিরের গেট, চলুন ভিতরে আপনাদেরকে নিয়ে যাবো। তবে তার আগে বাইরে থেকে হনুমানজির মূর্তিটা সত্যি অপূর্ব লাগছে। কোথাও সূর্য অস্ত যাচ্ছে, তার সঙ্গে এই মন্দিরের অপূর্ব রূপ। রামনবমী ঘিরে কিন্তু ছোটো ছোটো এরকম স্টল মন্দিরের পাশে বসে গেছে। আর এই হচ্ছে মূল গেট। আর এই বাইরেটা যদি দেখাই, দেখো ছোট ছোট স্টলগুলো কিন্তু বসেছে। তো মূল মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। অনেকে এই মন্দির সম্পর্কে জানো বা এসেছো। তো আজকের তোমাদেরকে এই কারণে নিয়ে আসলাম, যেহেতু কালকে রামনবমী রয়েছে, কতটা উল্লাস এখানে রয়েছে সেটা দেখানোর জন্য। এবং ঢোকা মাত্রই কিন্তু এই যে ভগবান শ্রী হনুমানের মূর্তিটি কিন্তু চোখে পড়বে, বেশ বড় এবং কত সুন্দর লাগছে। দেখুন এই পড়ন্ত রোদে ভগবানের মূর্তিটা যেন অপূর্ব লাগছে। এবং এই যে গেট, সেখান থেকে একটু সামনে এগিয়ে নিয়ে গেলে এই রামনবমী ঘিরে কিন্তু এই নিউটনের রাম মন্দিরে কিন্তু রীতিমতোভাবে সাধারণ মানুষের যে উচ্ছে পড়া ভিড় সেটা কিন্তু দেখাই যাচ্ছে। এই হনুমানজির মন্দিরে আসলে আপনারা কিন্তু আগে দেখেছেন এইখানে হনুমানজির মূর্তি ছিল এবং তার পাশে কিন্তু একটি শিব মূর্তিকেও কিন্তু বানানো হয়েছে। দেখুন কত বড় শিব ঠাকুরের এই মূর্তিটাকে বানানো হয়েছে, সঙ্গে গঙ্গা মায়ের একটি মূর্তি রয়েছে। আর এই জলের মধ্যেই কিন্তু এই মূর্তিকে কিন্তু তৈরি করা হয়েছে। বেশ বড় একটা মূর্তি, আপনারা এখন আসলে কিন্তু দেখতে পাবেন। অপূর্ব সুন্দর লাগছে। সঙ্গে হনুমানজির মূর্তি এবং তারই পাশে ভগবান শিব রয়েছেন। তো আমরা চলুন মন্দিরের কাছে নিয়ে যাই আপনাদেরকে। মূল মন্দিরের বাইরের ছবিটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এই রাস্তা জুড়ে সাধারণ ভক্তদের কিন্তু ভিড় বাড়ছে বেলা গড়ানোর সাথে সাথে। এবং রামের পতাকা নিয়ে কিন্তু অনেকেই ভিতরে এসেছেন এই মন্দিরের। এবং এই হচ্ছে মূল মন্দির। এবং এই পারে যে পুরনো মন্দিরটা রয়েছে তার সঙ্গে কিন্তু আরও একটা নতুন করে মন্দির তৈরি করা হয়েছে, যেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। মন্দিরের ভিতরের দৃশ্য সত্যি অসাধারণ। তবে তার আগে এই পুরনো মন্দিরটা চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। তো আমরা এখন চলে যাচ্ছি রাম মন্দিরে। মন্দিরের ভিতরে প্রবেশ করলে কিন্তু দেখতে পাবেন এইখানে পূজা আরতি চলছে এবং মন্দিরটা খুব সুন্দর করে সাজানো। আপনারা অনেকেই জানেন এবং দেখেছেন, এখানে মায়ের মূর্তি রয়েছে, কালী মায়ের একটি মূর্তি রয়েছে এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু আপনারা এখানে আসতে দেখতে পাবেন। এখানে রয়েছে ভগবান শ্রী রাধাকৃষ্ণের একটি মূর্তি এবং এখানে দেখুন ভগবান শ্রী রামের একটি মূর্তি রয়েছে। তো মন্দিরের ভিতরে এই যে কারুকার্য আপনাদের মন তো কাড়বেই। তার সঙ্গে কালকেরে এই মন্দিরে কিন্তু আয়োজিত হতে চলেছে রাম নবমী উৎসব। আর সেই উৎসব ঘিরে কিন্তু এই মুহূর্তে মন্দিরের ভিতরে এক সাজো সাজো রমে সেজে উঠেছে এবং ভক্তদের ভিড় কিন্তু ক্রমশ এই মন্দিরের ভিতরে লেগেই রয়েছে। ভগবান শ্রী রাম এবং সীতা মায়ের মূর্তি কিন্তু এখানে একটা রয়েছেন। এবং এই হচ্ছে মন্দিরের ভিতরের, যদি আপনাদেরকে দেখাই, দেখুন কি সুন্দরভাবে মন্দিরের মধ্যে সেজে উঠেছে এবং তার সাথে সাথে ভক্তদের আনাগোনা লেগেই রয়েছে। এবং এখানে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি। তো শিবের মূর্তিও এখানে রয়েছে, আরো বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু এখানে রয়েছে। সাথে সাথে কিন্তু এই মুহূর্তে রাম মন্দিরের ভেতরে বিভিন্ন পূজা পাঠের মধ্যে দিয়ে কিন্তু ভগবানের আরাধনা শুরু হয়েছে এবং ভক্তদের আনাগোনা লেগে রয়েছে। এবং এখানে হনুমানজির কিন্তু একটি মূর্তি আপনারা আসলে দেখতে পাবেন, ছোট্ট একটি হনুমান মূর্তি রয়েছে এবং তার সঙ্গে হচ্ছে এই যজ্ঞ পাঠ, সঙ্গে ভক্তদের আরাধনা তো লেগেই রয়েছে। সন্ধে হতে চললো এবং রাম মন্দিরের ভিড়টা যদি আমরা আপনাদেরকে দেখাই, প্রচুর ভক্তদের কিন্তু আনাগোনা এখানে রয়েছে। আপনাদের মূল মন্দিরটা দর্শন করে দেখালাম। এখানে আরও একটা মন্দির রয়েছে যেখানে ছোট গুহা থেকে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক সেখানেই। এই হচ্ছে সেই গুহা যেখান থেকে ভিতরে প্রবেশ করে আরও দেবদেবীর মূর্তি রয়েছে, সেগুলো কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। মন্দিরের পাশে এই ছোট গুহা, সেখান থেকে আপনারা প্রবেশ করলেই ভিতরে আরও বেশ কিছু দেবদেবীর মূর্তি আপনারা চোখে পড়বে। এবং তার সাথে এই যে গুহা, এখান থেকে আসার অনুভূতি একেবারেই কিন্তু আলাদা। আমি এখন প্রবেশ করেছি রাম মন্দিরের সেই ছোট্ট গুহার মধ্যে এবং এখানে যাওয়ার পথে গুহার ভেতরে দেয়ালগুলো রয়েছে, সেই দেয়ালে কিন্তু এরকম বিভিন্ন ভগবানের মূর্তি কিন্তু আপনারা আসলে দেখতে পাবেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণর ননী চুরি সেই মুহূর্তকে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে শ্রীকৃষ্ণের সেই ছোট্টবেলার মুহূর্তগুলোকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। তো এইভাবে এই গুহার মধ্যে দিয়ে প্রবেশ করলে সামনেই রয়েছে আরও বেশ কিছু দেবদেবীর মূর্তি। আপনি যখন আসবেন এখানে রয়েছেন ভগবান শিব এবং শিবজির একটি মূর্তি এখানে আপনারা কিন্তু আসলে দর্শন করতে পারবেন এবং সঙ্গে হনুমানজির মূর্তিও কিন্তু এখানে রয়েছে। তো সকলেই কিন্তু এখানে ভগবান শিবকে দর্শন করতে আসেন এই গুহার মধ্যে। তো এই হচ্ছে ভগবান শিব এবং সঙ্গে হনুমানজির মূর্তিও কিন্তু আপনারা আসলে দর্শন করতে পারবেন। মন্দিরের গুহা থেকে আমরা বাইরে বেরিয়ে এলাম এবং এখান থেকে যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি ধরে উপরে গেলে আপনি মূল মন্দিরে পৌঁছে যেতে পারবেন।
মন্দির আপনাদেরকে দর্শন করে দেখালাম, ঠিক পেছনে ছিল এই পুরনো মন্দিরটি এবং আরও নতুন করে কিন্তু ঠিক পুরনো মন্দিরের পাশে একটি মন্দির তৈরি করা হয়েছে, যেটা আপনাদেরকে বলছিলাম। চলুন একবার সেই মন্দিরকেও আপনাদের দর্শন করিয়ে দিই। প্রেম মন্দিরের আদলে কিন্তু তৈরি করা হয়েছে বলা যায় এই মন্দির, এবং আপনাদেরকে মন্দিরের ভিতরটা একবার ঘুরিয়ে আনি। চলুন, ঢুকলেই কিন্তু আপনার মন কেড়ে নেবে বলা যায়। এখানকার এই যে শান্ত পরিবেশ এবং তার সাথে এই আলোকসজ্জা এবং ভগবানের দর্শন সব কিছু মিলেমিশে যেন আপনার মন কাড়বে। এবং আমরা এখন রয়েছি মন্দিরের ভিতরে। দেখুন, অপূর্ব একটা মুহূর্ত সেখানে দাঁড়িয়ে ভগবানকে দর্শন করা এবং এরকম একটা মুহূর্তের মধ্যে সময় কাটানো। এই মন্দিরের ভিতরে ভগবানকে দর্শন করার পর আপনি মূল মন্দিরের চারপাশ ঘুরে দর্শন করতে পারেন, যেখানে কিন্তু আরও বেশ কিছু ভগবানের মূর্তি রয়েছে। উপরটা দেখুন কি সুন্দর লাগছে না? ভগবান শ্রীকৃষ্ণ এবং বিভিন্ন দেবদেবী রয়েছেন, যেখানে শিব রয়েছেন, হনুমানজি রয়েছেন, কৃষ্ণ রয়েছেন এবং মা কালী রয়েছেন, রামজি রয়েছেন। ভগবানের সেই রেপ্লিকা বা মূর্তিকে দিয়ে কিন্তু উপরের এই সিলিংকে সাজানো হয়েছে এবং তার সাথে পুরো মন্দিরটা যদি দেখাই সত্যি আপনার মন কাড়ার মতো। এবং এখানে ভক্তরা রয়েছেন। আমরা মূল মন্দিরের এই চারপাশ আপনাদেরকে ঘুরে দেখাবো। এখান থেকে আপনারা আসলে কিন্তু এই চারপাশ ঘুরতে পারেন। এবং আপনাদের বলছিলাম ঠিক প্রেম মন্দিরের মতো ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে থাকা প্রেম মন্দিরের আদলেই কিন্তু তেমনই কিন্তু আর্কিটেকচার, এবং তার সাথে এই মন্দির অপূর্ব সুন্দর নিখুঁত কাজ দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এবং মন্দিরে পেছন সাইডটা কিন্তু আপনারা এইভাবে ঘুরে দেখতে পারেন। কাল রামনবমী, আর তার আগেই এভাবেই কিন্তু নিউটাউনের বুকে থাকে এই রাম মন্দির সেজে উঠছেন ভক্তদের আরাধনায়, ভক্তদের ভালোবাসায়। অপেক্ষা আর কয়েক ঘন্টার, তারপরেই কিন্তু রামনবমীর শুভ সূচনা হতে চলেছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখাই, সেই মুহূর্তটা আমরা তুলে ধরলাম আপনাদের মাঝে। জয় শ্রীরাম। দেখো, মন্দিরের তরফ থেকে কিন্তু এখানে ভগবানের প্রসাদ দেওয়া হচ্ছে এবং মূল মন্দিরে একদিকে চলছে পুজো, তার সঙ্গে এই ভগবানের প্রসাদ, এবং সকলে কিন্তু এই প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। চলুন আমরাও একবার লাইনে দাঁড়াই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখো, তার কৃপায় তাকে দর্শন করতে এসে তার প্রসাদ, তার ইচ্ছে না থাকলে এটা সম্ভব হতো না। তাকে দর্শন করতে এসে তার প্রসাদ পেলাম এবং সত্যি অপূর্ব বানিয়েছে এই প্রসাদটা এবং বেশ ভালো। এবং কালকে আশা করি এখানে আরও বড় করে অনুষ্ঠান হতে চলেছে এবং অনেক বড় অনুষ্ঠান প্রতি বছর পালিত হয়, এবছরও সেটা কিন্তু হতে চলেছে জাঁকজমকভাবে। এবং শেষ মুহূর্তে চেষ্টা করলাম তোমাদের সেই মুহূর্তটাকে তুলে ধরার। পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখালাম। কারা কারা এই মন্দিরে এর আগে এসেছো সেটা জানিও, এবং নতুন মন্দিরটা হওয়ার পর কারা কারা এসেছো সেটাও কিন্তু জানিও। রামনবমীর আগে এভাবেই কিন্তু সেজে উঠেছে নিউটাউনের বুকে এই রাম মন্দির, এবং কালকে এই মন্দির থেকে আয়োজিত হতে চলেছে রামনবমীর র্যালি। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলো না। দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো।